আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলম তার ফেসবুকে একটি পোস্ট দিয়ে আসলে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়ে রাখলেন। আসলে চলেন আমরা আসলে কি পোস্টটি দিয়েছে সে পোস্টটি একটু দেখে নিই। প্রথমে নাহিদ এবং আসিফকে অভিনন্দন। এটা যেমন তাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অর্জন, তেমনি দেশের মানুষের স্বার্থে আত্মত্যাগও বটে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারণে সামনের ইলেকশনে তাদের অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। আমি বিশ্বাস করি তারা দুইজন এই অন্তর্বর্তীকালীন সরকারে পুরো দেশের মানুষের প্রাণের দাবিগুলো প্রতিনিধিত্ব করবে, জনগণের রায় বাস্তবায়ন করতে চাপ প্রয়োগ করবে, আমাদের আস্থার প্রতিবিম্ব হয়ে উঠবে। 2024 সালের এই অভ্যুত্থানে অন্যতম বড় অর্জন, বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বে দেখতে চায়, দেশ গঠনের সামনের সারিতে প্রত্যাশা করে। এই তরুণদের মধ্যে কেউ অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে, কেউ রাজপথে থাকবে, কেউ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে এসে নতুন করে ক্যাম্পাসগুলোকে ঢেলে সাজাবে, আবার কেউ হয়তো সংসদে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে। দেশের মানুষ যদি চায়, নিশ্চয়ই ভবিষ্যতে কোনো একটি ক্ষেত্রে দেখা হবে ইনশাল্লাহ। তো এই পোস্ট থেকে আসলে সার্জিত একটি স্পষ্ট ইঙ্গিত দিয়ে রাখলেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নাহিদ হাসান এবং আসিফকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আসিফের জায়গায় আসলে সার্জিসকে অনেকেই চেয়েছিলেন এবং আমি ব্যক্তিগতভাবে সেটাই চেয়েছিলাম, কিন্তু আসিফকে দেখে একটু দ্বিধাগ্রস্ত ছিলাম যে আসলে সার্জিস না হয়ে আসিফ কেন। তো সেটা এখন স্পষ্ট। আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা সমন্বয়কারীর মধ্যে অন্যতম একটি যোগ্যতা সম্পন্ন, তাদের যোগ্যতা নিয়ে কোনো দ্বিধাগ্রস্ত নাই, কিন্তু সার্জিসের মধ্যে অন্যতম একটি জনপ্রিয়তা কিন্তু রয়েছে। ছাত্রদের মাঝে সার্জিসের একটা অন্যতম জনপ্রিয়তা রয়েছে এবং তাকে বাইরে রেখে সরকার গঠন করার একটি যৌক্তিক কারণ বলে এখন মনে করছি। কেননা সার্জিস বাইরে থাকলে সে যে দলটি গঠন হবে ছাত্রদের নিয়ে, সেখানে প্রতিনিধিত্ব করতে পারবে এবং সেই দলটি খুব ভালোভাবে সেটা লিডারশিপ হিসেবে সে কাজ করতে পারবে। তো যার কারণে মূলত সার্জিসকে বাইরে রাখা হয়েছে বলে আমরা মনে করছি, এবং সেটা যদি আসলে হয়ে থাকে তাহলে সেটার জন্য শুভকামনা থাকলো সার্জিসের জন্য, যে আগামী যে রাজনৈতিক দলটি গঠন হবে তার জন্য অগ্রিম শুভেচ্ছা। এবং আমরা ছাত্র আন্দোলনের সাথে ছিলাম, আছি এবং থাকবো। সার্জিস এগিয়ে যাও, ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেও যদি সার্জিসকে দেখি অবাক হব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।